অগ্নিকাণ্ডের মূল সূত্রপাত ঘটে একটা ফ্যামিলি বাসা থেকে। অর্থাৎ ফ্যামিলি বাসায় সিলিন্ডারে রান্না করা হয়। আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে সিলিন্ডারের সঠিক ব্যবস্থাপনা হওয়া উচিত। আপনারা জানেন সিলিন্ডার থেকে যে গ্যাস বাসা বাড়িতে ব্যবহার করে পাতলা একটা পাইপ দিয়ে, যার থিকনেস একেবারেই কম, ওই পাতলা পাইপ দিয়ে গ্যাস বাসা বাড়িতে ব্যবহার করে। তো সেক্ষেত্রে যদি ওই পাইপে কোনো ম্যাচের কাঠি পড়ে, সিগারেটের আগুন পড়ে, পাইপটা লিকেজ হয়। ওই লিকেজ থেকে পরবর্তীতে কেউ যদি সিগারেট খায় বা কোনো ধরনের সামান্য আগুনের ছোঁয়া পায়, তখন বিশাল বিস্ফোরণ ঘটে। তো যেটা মূলত আমরা দেখেছি আমাদের সিসিটিভি ক্যামেরায়, যে পিছনের যে ফ্যামিলি বাসাটা আছে এখান থেকে মূলত আগুনটা শুরু হয়। এবং আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল আগুন নিবানোর। প্রায় 20 থেকে 25টা সিলিন্ডার আমরা একটা টাইম ইউজ করি। কিন্তু ওই 25টা সিলিন্ডার শেষ হওয়ার পরেও যখন আগুন আমাদের সিলিন্ডারের গ্যাসের তুলনায় আগুনের পরিমাণ অনেক বেশি ছিল, তখন আর আমাদের স্টাফরা বা আমাদের এলাকাবাসী পারে না। যারা বাসাবাড়ির গ্যাসের বিজনেস করে, দ্যাট মিনস এটাকে কি গ্যাস বলে, এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাস বিক্রেতাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত যে লোহার পাইপ ছাড়া কোনো ধরনের এলপিজি ব্যবহার করা যাবে না। আপনারা নিশ্চিত থাকেন যে প্রত্যেকটা এলপিজি গ্যাসের বোতল এক একটা বোমা, কেউ বলুক বা না বলুক, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডার এক একটা বোমা, যেটা প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর 7 তলা 10 তলা 5 তলায় এই বোতলগুলো আছে। এবং আমরা মূলত কিছু বোমা নিয়ে বসে আছি। আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত, দেশবাসীর কাছে দোয়া চাই আমার এই ক্ষতি আল্লাহ তাআলা যেন এই শক্তিতে পরিণত করে। আর শুকরিয়া জানাই মহান রবের কাছে। হয়তো এর চেয়ে বেশি কিছু হতে পারতো, হয়তো হয়নি। আল্লাহ তাআলা সবচেয়ে বড় হিসাব